আজকে ভিডিওতে ডায়মন্ড প্রশ্নবিদরা 2024-এর পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয়ে তৃতীয় পরীক্ষায় মূল্যায়নের যে 16 নম্বর প্রশ্ন সেটি রয়েছে, অর্থাৎ মেদিনীপুর কলেজিয়েট স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে একেটা আছে, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একের এক আছে ট্রাম চলে, এটা হবে বিদ্যুৎ শক্তির সাহায্যে। এরপরে একে থেকে দুই, কোন দেশে প্রথম কাগজ তৈরি হয়, এটা হবে চীন দেশে। একে থেকে তিন, বিশ্ব বয়স্ক অবমাননা প্রতিরোধ দিবস পালন করা হয়, এটা হবে 15ই জুন। একে থেকে চার, বহরমপুর এটা হবে ভাগীরথী নদীর তীরে অবস্থিত। একে থেকে পাঁচ, কোনো স্থানে মুখ্য জোয়ারের কত সময় পর গৌণ জোয়ার হয়, এটা হবে 12 ঘন্টা 30 মিনিট। এরপরে দুই থেকে আছে শূন্যস্থান পূরণ করো। দুই থেকে এক আছে পীর সাহেবের কবরস্থানকে বলে, এটা হবে মাজার হবে। দুই থেকে দুই, সব শক্তির উৎস এটা সূর্য হবে। দুই থেকে তিন, পরিবেশ বান্ধব যান হলো, এটা সাইকেল হবে। দুই থেকে চার, ছোট গির্জাকে বলে, এটা হবে চার্চ। এরপরে দুই থেকে পাঁচ আছে তালপাতায় লেখা বইগুলিকে বলে, এটা পুঁথি হবে। দুই থেকে ছয়, সূর্যের পর সবচেয়ে কাছের নক্ষত্র হলো, এটা হবে প্রক্সিমা সেন্টাউরি। এরপরে তিনে থেকে আছে বামস্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলিয়ে লেখো। বাম স্তম্ভে তিনে থেকে একে আছে ডানকুনি, এটা হবে দুগ্ধ সংরক্ষণ কেন্দ্র। তিনে থেকে দুই, শান্তিপুর এটা হবে রাসমেলা। তিনে থেকে তিন, বক্রেশ্বর এটা হবে তাপবিদ্যুৎ কেন্দ্র। তিনে থেকে চার, বারুইপুর এটা হবে পেয়ারা। তিনে থেকে পাঁচ, চিংড়িখালি দুর্গ এটা হবে ডায়মন্ড হারবার। এরপরে চারি থেকে আছে নিচের বিবৃতিগুলি শুদ্ধ বা অশুদ্ধ লেখো। চারি থেকে এক আছে 1853 সালে প্রথম যাত্রীবাহী ট্রেন চলে, এটা শুদ্ধ হবে। চারি থেকে দুই, 2004 সালে আমফান ঝড় হয়েছিল, এটা অশুদ্ধ হবে। চারি থেকে তিন, এটা 2009 সালে আয়লা ঝড় হয়, এটা শুদ্ধ হবে। এরপর চারি থেকে চার আছে 1994 সালে বৃহস্পতি গ্রহের ওপর ধূমকেতু পড়েছিল, এটা শুদ্ধ হবে। চারি থেকে পাঁচ, 1860 সালে ব্রিটিশ কর্তৃক বক্সা দুর্গ দখল হয়, এটা শুদ্ধ হবে। এরপরে পাঁচে থেকে আছে নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও যে কোনো পাঁচটি। পাঁচে থেকে এক আছে তরল সোনা কাকে বলে, তরল সোনা পেট্রোলিয়ামকে বলে। পাঁচে থেকে দুই, ঝালং কোথায় অবস্থিত, ঝালং ভুটানে অবস্থিত। পাঁচে থেকে তিন, উদ্ভিদের একটি বর্জ্য পদার্থের নাম লেখো, উদ্ভিদের একটি বর্জ্য পদার্থের নাম হলো গঁদ। পাঁচে থেকে চার, পানসি কি, পানসি হলো লম্বাটে ধরনের হালকা ডিঙি নৌকার মতো জলযান, এতে পাল খাটানো থাকে, পালে হাওয়া লাগলে এগুলি খুব জোরে যেতে পারে। এরপরে পাঁচে থেকে পাঁচ আছে উপভোক্তা কাকে বলে, এর উত্তরটি হলো টাকার বিনিময়ে যারা পরিষেবা গ্রহণ করে বা ভোগ করে তাদেরকে উপভোক্তা বলে। এরপরে পাঁচে থেকে ছয় আছে জেব্রা ক্রসিং কি, ট্রাফিক সিগন্যালের সামনে থাকা রাস্তায় সাদা কালো রং করা অংশ হলো জেব্রা ক্রসিং। সিগন্যালে সবুজ রঙের মানুষের ছবি জ্বলে উঠলে এই জেব্রা ক্রসিংয়ের ওপর দিয়ে হেঁটে রাস্তা পার হতে হয়। এরপরে পাঁচে থেকে সাত আছে অপু ও দুর্গা কোন উপন্যাসের চরিত্র, অপু ও দুর্গা পথের পাঁচালী উপন্যাসের চরিত্র। এরপরে ছয় থেকে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো ছয়টি। ছয় থেকে এক আছে খনিজ তেলের উপজাত দ্রব্যগুলির নাম লেখো। এই যে পেট্রোলিয়ামের চারটি উপজাত দ্রব্য হলো, যেটা হচ্ছে পেট্রোল, ডিজেল, কেরোসিন ও ভেসলিন। এরপরে ছয় থেকে দুই আছে ধোঁয়াতে কী কী বিষাক্ত গ্যাস থাকে, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড। এরপরে ছয় থেকে তিন আছে জীবাশ্ম জ্বালানি কাকে বলে, উদাহরণ দাও। উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ শিলাস্তরের মধ্যে চাপা পড়ে ভূগর্ভের তাপ ও চাপে পরিবর্তিত হলে তাকে জীবাশ্ম বলে। এই জীবাশ্ম সৃষ্টির সময় জীব দেহাবশেষ ভূ অভ্যন্তরের চাপ ও তাপে এবং রাসায়নিক বিক্রিয়ায় পরিবর্তিত হয়ে যখন জ্বালানি খনিজে পরিণত হয় তখন তাকে জীবাশ্ম জ্বালানি বলে, যেমন কয়লা, খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস। এরপরে ছয় থেকে চার আছে অপ্রচলিত শক্তি কাকে বলে, উদাহরণ দাও। শক্তি উৎপাদনের যেসব উৎসগুলি বহুকাল ধরে প্রচলিত নয় এবং বর্তমানে অল্প পরিমাণে ব্যবহৃত হয় তাদের অপ্রচলিত বা অচিরাচরিত শক্তি বলে, যেমন সৌরশক্তি, বায়ুশক্তি প্রভৃতি। এরপরে ছয় থেকে পাঁচ আছে হড়পাবান কাকে বলে।
পার্বত্য অঞ্চলের নদীগুলি নুড়ি পাথর জমে অগভীর হয়ে গেছে, ফলে হঠাৎ প্রচুর বৃষ্টি হলে নদী অত জল বয়ে নিয়ে যেতে পারে না। তখন নদী দুই কূল ছাপিয়ে বিশাল জলপ্রবাহ সব কিছু ধুয়ে নিয়ে নিচের দিকে নামতে থাকে। একে হলপাবান বলে। এরপরে 6 আছে কোন কোন তিথিতে চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ হয়। এটা হবে পূর্ণিমা তিথিতে চন্দ্রগ্রহণ ও অমাবস্যা তিথিতে সূর্যগ্রহণ হয়। এরপরে 6 আছে নদীমাতৃক সভ্যতা কাকে বলে, উদাহরণ দাও। এর উত্তরটি হলো নদীকে কেন্দ্র করে যে সভ্যতা গড়ে ওঠে তাকে নদীমাতৃক সভ্যতা বলে। পৃথিবীর প্রাচীন সভ্যতাগুলো নদীর তীরেই গড়ে উঠেছিল। যেমন 1 সিন্ধু নদীর তীরে প্রাচীন হরপ্পা সভ্যতা গড়ে উঠেছিল। 2 টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে মেসোপটেমিয়া সভ্যতা ছিল। 3 নীল নদের তীরে মিশরীয় সভ্যতার সৃষ্টি হয়েছিল। এরপরে 6 যেটা আছে ভরা কোটাল ও মরা কোটাল কাকে বলে। এর উত্তরটি হলো ভরা কোটাল অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে পৃথিবী, চাঁদ ও সূর্য এক সরলরেখায় অবস্থানের ফলে যে প্রবল জোয়ার সৃষ্টি হয় তাকে ভরা কোটাল বা তেজ কোটাল বলে। মরা কোটাল কৃষ্ণ ও শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পৃথিবীর সঙ্গে চাঁদ ও সূর্যের সমকোণে অবস্থানের ফলে যে কম প্রাবল্যের জোয়ার সৃষ্টি হয় তাকে মরা কোটাল বলে। এরপরে 6 যেটা আছে তরাই অঞ্চলের 2টি জেলার নাম লেখো, এই অঞ্চলের জমির বৈশিষ্ট্য লেখো। এর উত্তরটি হলো তরাই অঞ্চলের 2টি জেলার নাম হলো জলপাইগুড়ি, আলিপুরদুয়ার। এই অঞ্চলের জমির বৈশিষ্ট্য হলো এখানকার মাটিতে বালি, নুড়ি পাথর বেশি, মাটি স্যাঁতস্যাঁতে হয়। এরপরে 7 আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 4টে। 1 আছে চিত্রসহ চন্দ্রগ্রহণ বর্ণনা করো। কোনো কোনো পূর্ণিমার রাতে পৃথিবী যখন সূর্য ও চাঁদের মাঝখানে এক সরলরেখায় চলে আসে তখন পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ে, ফলে চাঁদকে দেখা যায় না। এই ঘটনাকে চন্দ্রগ্রহণ বলে। এই যে তোমরা চন্দ্রগ্রহণের ছবিটা দেখে নাও। এরপরে 7 আছে অ্যাসিড বৃষ্টি কাকে বলে, এটি কি কি ক্ষতি করে। এর উত্তরটি হলো বৃষ্টির জল বায়ুতে অবস্থিত বিভিন্ন বিষাক্ত গ্যাসের সঙ্গে মিশে অ্যাসিড সৃষ্টি করে ভূপৃষ্ঠে ঝরে পড়ে। একে অ্যাসিড বৃষ্টি বা অম্লবৃষ্টি বলে। এরপরে প্রশ্নের উত্তরটি হলো 1 হচ্ছে মানুষের ত্বকে রোগ দেখা দেয়। 2 চুনাপাথর বা মার্বেল দিয়ে তৈরি সৌধ বা স্থাপত্যের ক্ষয় হয়, উজ্জ্বলতা হ্রাস পায়, স্টোন ক্যান্সার দেখা যায়। 3 গাছের পাতা কালো হয়ে যায় যার ফলে অঙ্কুরোদ্গম ব্যাহত হয়। 4 মাটির উর্বরতা হ্রাস পায়। 5 পুকুর হ্রদের জল আম্লিক হয়ে জলজ প্রাণী মারা যায়। এরপরে 7 যেটা আছে জোয়ার ভাটার কারণ ও ফলাফল লেখো। বিশালাকার পৃথিবীর প্রায় 3 ভাগ জল এবং মাত্র 1 ভাগ স্থল। এই বিস্তীর্ণ জলরাশির ওপর চাঁদ ও সূর্যের মিলিত আকর্ষণ বল যথেষ্ট বেশি। এই আকর্ষণের প্রভাবে জলরাশি ফুলে ওঠে জোয়ার এবং কমে গিয়ে ভাটা সৃষ্টি করে। তাছাড়া পৃথিবীর আবর্তন গতির ফলেও পৃথিবীতে জোয়ার ভাটার সৃষ্টি হয়। এরপরে 7 যেটা আছে চিত্রসহ জলচক্র বর্ণনা করো। সূর্যের তাপে পুকুর, নদী, সমুদ্রের জল বাষ্প হয়ে ওপরে উঠে যায়। ওপরে উঠে ঠান্ডা হয়ে মেঘে পরিণত হয়। মেঘ থেকে বৃষ্টিরূপে জল পুকুর, নদী, সমুদ্রে ফিরে আসে। সূর্যের তাপে আবার পাহাড়ের মাথায় সঞ্চিত বরফ গলে জল এবং পরে বাষ্প হয়ে ওপরে উঠে যায়। এইভাবে জল কখনো মেঘে, কখনো বৃষ্টি, আবার কখনো বরফরূপে আকাশ আর পৃথিবীর মধ্যে ক্রমাগত ঘুরে চলেছে। একে জলচক্র বলে। তোমাদের পাশে এই জলচক্রের চিত্রটা দেওয়া আছে, তোমরা দেখে নাও। এরপরে 7 আছে বন্যপ্রাণী সংরক্ষণ বলতে কি বোঝো, আমরা বন থেকে কি কি সুবিধা পাই। এর উত্তরটি হলো বন সংরক্ষণের মধ্য দিয়ে বনের বিভিন্ন জীবজন্তু রক্ষা করার ব্যবস্থাকে বন্যপ্রাণী সংরক্ষণ বলে। নানা রকমভাবে বন্যপ্রাণীকে সংরক্ষণ করা যায়। কখনো কখনো কৃত্রিমভাবে বন তৈরি করেও বন্য জীবজন্তুদের সংরক্ষণ করা হয়ে থাকে। বন থেকে আমরা যে যে জিনিস পাই তা হলো বাঁচার জন্য অক্সিজেন, আসবাবপত্র তৈরির কাঠ, ওষুধ, মধু ও মোম, ফুল ফল, জ্বালানির কাঠ, কাগজ, মশলা, দড়ি, আঠা, ধুনা, রেশম, রবার, গঁত, রজন প্রভৃতি।
এরপরে 7-6 যেটা আছে আবহাওয়ার উপাদানগুলি লেখো। দূষণমুক্ত পরিবেশ গড়তে কি কি করা উচিত? এর উত্তরগুলি হলো আবহাওয়ার উপাদানগুলি হলো 1 উষ্ণতা, 2 আর্দ্রতা, 3 বায়ুপ্রবাহ, 4 বায়ুচাপ, 5 মেঘাচ্ছন্নতা, 6 বৃষ্টিপাত প্রভৃতি। দূষণমুক্ত পরিবেশ গড়তে গেলে পেট্রোল ডিজেলের পরিবর্তে অন্যান্য বিকল্প শক্তি দিয়ে যানবাহন চালাতে হবে। পাশাপাশি প্রচুর বৃক্ষরোপণ প্রয়োজন, কারণ গাছ বাতাসের অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড শোষণ করে অক্সিজেনের দ্বারা বায়ুকে শুদ্ধ রাখে। তাহলে আজকের ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয়ে যে 16 দাগে মেদিনীপুর কলেজিয়েট স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি শেষ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।